হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে তার কওমের কাছে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। তিনি দীর্ঘ 950 বছর আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দিলেন। তিনি বলেছিলেন, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য এক মহাদিনের আযাবের আশঙ্কা করছি। কিন্তু তার কওমের অধিকাংশ মানুষই তা অস্বীকার করেছিলেন, বরং মূর্তি পূজা চালিয়ে গিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম গোপনে প্রকাশ্যে দিনে রাতে সবভাবে দাওয়াত দিতেন। তিনি বলেছিলেন, আমি তোমাদেরকে প্রকাশ্যে ডাকলাম, গোপনেও বললাম। আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। নূহ আলাইহিস সালামের কথা শুনতে চায় না। কোরআনে বলা হয়েছে, তারা তাদের আঙ্গুল কানে ঢুকিয়ে নিল, কাপড় দিয়ে নিজেদের ঢেকে ফেললো, জেদ ধরে বসে রইল এবং অহংকারে মাথা নিচু করে চলল। এর পরিণতি হলো, অনেক বছর দাওয়াত দেওয়ার পরেও যখন তারা ঈমান আনলো না, তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে নৌকা বানানোর আদেশ দিলেন। অবশেষে এক প্লাবনের কাফিররা ধ্বংস হলো এবং মুমিনরা রক্ষা পেল।